হয়ে গেছে এসছে নাকি সবাই? না না, সবাই এসছে নাকি? সবাই এসছে নাকি? তাহলে ধরবো না। আমি দাঁড়াও। ও এখানটা তো হেভি লাগছে গো। হ্যাঁ, ওদিকে একটা ইঞ্জিন রাখা আছে ট্রেনে। তাই ফটো তুলবো না? কি দারুণ দেখতে। ও ওইখানটা পার্ক কর এখানটা। কি সুন্দর স্টেশনটা, দারুণ সাজানো স্টেশনটা। রেলের ইঞ্জিনটা কোথায় গেল? ওদিকে একটা রেলের ইঞ্জিনটা। দাঁড়াও ফটো তুলে আনি। তো সবাই কেমন আছো বন্ধুরা, ভালো আছো তো? তো বুঝতেই পারলে আগের দিন ভিডিও দিয়েছিলাম যে আমি আসানসোল যাচ্ছি। আর একটা কথা বলে দিই, ওখানে আমি বলেছিলাম যে আমি প্রথমবার যাত্রা করছি, মানে লোকাল ট্রেনে তো করেইছি, জানো তোমরা, প্রচুর দেখেছো, বাট এত দূরে কখনো আমি একা যাইনি। তো সেইটাই আমি ওখানে বলতে চেয়েছিলাম, বাট ওখানটা একটু মিস্টেক হয়ে গেছে, তো তার জন্য আমি সরি বলে দিচ্ছি আগেই। আর সত্যি বলছি, আসানসোল স্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে তোমার ভেতরটা তো খুবই ভালো লেগেছে, সেটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম। খুব নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার, একদম অনেক বড় স্টেশন। বাট বাইরেটা আসলে পরে দেখতে পারবে এত সুন্দর, মানে তোমরা তো দেখলে আমার এক্সাইটমেন্ট এইখানে। এক তো মানে তোমার ধরো শান্তনুর সঙ্গে এতদিন পর দেখা হয়েছে, তার একটা এক্সাইটমেন্ট, তার সাথে স্টেশনটা দারুণ দারুণ লেগেছে আমার স্টেশনটা। মানে খুবই ভালো, খুবই সুন্দর। তো এখানে চলে এসেছি আমরা খেতে, একদম খেয়ে দিয়ে আমরা যাব, কারণ ট্রেন আমি মানে এসে পৌঁছেছি, আমি মোটামুটি 9:15 বাজে আমি যখন এসে পৌঁছেছি। তারপর ধরো আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসতে একটা টাইম লেগেছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হলো তোমার এখানে 8:30 9টার পর থেকে মানে তোমার খাওয়ার দোকান পাওয়া খুব মুশকিল। মানে খুব রেয়ার একটা দুটো দোকান হয়তো পাবে, তাও খুব বেশি অপশান পাবে না, ঠিক আছে? তার জন্য এখানে তোমার মোটামুটি 8:30 9টার মধ্যে খেয়ে নিতে হয়। আর একটা শান্তনু আগেই বলে দিয়েছিল যে যখন আসবে একদম খেয়ে দিয়েই আমরা হোটেলে যাব। এত ভালো লেগেছে যে আজকেও জলের বোতল তো। তো যাই হোক, এখানে আমরা ধোসা অর্ডার করেছিলাম, দেখতেই পেলে। আর এখানে শান্তনুর 2 অফিস কলিগ রয়েছে, একজন দাদা রয়েছে আর আরেকজন শান্তনুর জুনিয়র রয়েছে। তো তারাও এখানে এসআইআরের ডিউটিতে এসছে, তো ওরা আমাদের সাথেই এসছে, ওরা গাড়িতেই ছিল, সামনে ছিল। তো যাই হোক, এখানে সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে বেরোবো। অসভ্য মানুষ, সেটা ভিডিও করতে হবে না যে অসভ্য মানুষ কেউ আসেনি, খেয়ে নিচ্ছে। হ্যাঁ, মুখ ভর্তি দাড়ি, সাদা হয়ে গেছে পুরো। তো দেখো, এটা হলো আমাদের রুম।
তো এইখানে আগে আমরা এখন আমাদের লাগেজগুলো রাখবো, রেখে এবার শান্তনুর পুরনো রুমে যাব, সেখান থেকে শান্তনুর লাগেজগুলোকে নিয়ে আসবো। তো চলো তোমাদেরকে আগে শান্তনুর রুমটা দেখিয়ে দিই, পরে এই রুমটা দেখাচ্ছি। প্রথমে আগেও আমাকে ওর আরেক অফিস কলিকের রুম দেখালো, এটা আমাদেরই ফ্লোরে রয়েছে একটু আগে গিয়ে, আর ও যেটা থাকতো সেটা এর ওপরের ফ্লোরে থাকতো। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, একটাই তো ফ্লোর, ও একদম ফ্রন্টেরটাই। আসতে লোকজন আছে। আরে ঠিক আছে, মানে আমি কোথায় থাকতাম দেখে আসো, বলছি আমি কোথায় থাকতাম দেখে আসো। ভালো তো, ঠিকই আছে। ও ও লালটুই না বললে? হ্যাঁ, ওর থেকে না না, ওর থেকে এই ঘরটা ভালো, ওর ঘরটা খুবই ছোট। কত পরিশ্রম হচ্ছে তোমার। জল কিন্তু আমার বোতলে অনেকটা আছে, ওটা মুখটা খুলে খেতে পারবে তোমার কাছে। বুড়ো হচ্ছে এইটাই লক্ষণ, সব স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। যাও, আমি চাদরটা পাতি আগে। পুরো ভালো করে রুমটা, এই হলো বেড, ঠিক আছে। একটা চেয়ার দিয়েছে, আর দিয়েছে এই যে আলমারিটা, কদিনের সঙ্গী আমার, বেশি দিন না, 3-4 দিন রয়েছি এখানে, ঠিক আছে। জানি না ও শান্তনুর ডিউটি অনুযায়ী আমাদের হবে, থাকবো যে কবে যাব, ঠিক আছে, সেই ব্যাপারে। এই একটা টিভি দিয়েছে, আর এখানে দেখো লাগেজ ভর্তি, আর এইটা ড্রেসিং টেবিলটা দেখালাম, ঠিক আছে। বাথরুমটা দেখাই, চলো। খুব একটা ছোট নয়, ঠিক আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ না। হ্যাঁ, খুব খুব ভালো হয়তো নয়, ঠিক আছে, চলে যাওয়ার মতন। অ্যাকচুয়ালি তো আমরা ঘুরবো, কালকে সকালবেলায় বেরিয়ে চলে যাবো, আবার হয়তো রাত্রিরে আসবো। আবার শান্তনু বছরে যদি চেঞ্জ করতে চাও তো অন্য হোটেলও দেখতে পারি, তবে আমি চাই না চেঞ্জ হোক, কারণ হচ্ছে যেহেতু শান্তনুর আরও অফিস কলিগরা এখানেই রয়েছে, তো ওই জন্য ভাবছি এখানেই থাকাটা বেটার হবে। নাহলে গিয়ে ওর আবার তো 2 দিন পর ওদের সাথেই থাকতে হবে, তো ওর জন্য ভাবছি এখানেই থাকি, ঠিক আছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।